হয়েছিল হজরতে আদম আর হজরতে হাওয়া আলাইহিস সালাম রে আরফার ময়দানে কিতা করা হয়েছিল, একত্রিত করা হয়েছিল। আর হন্তা কিয়া আনা হয়েছিল মুজদলিফা। কোন জায়গা? মুজদলিফা যাকে হর রহমত সে মুলাকাত হো। আল্লাহু আকবার। মুজদলিফা যাকে হর রহমত সে মুলাকাত। হায় রে হায়, হুজ্জাজ কেরাম হল বাইতুল্লাহ তওয়াফ করিয়া, বাইতুল্লাহ তওয়াফ করিয়া আর যখন মিনাত যায় আর মিনাত তাকে আরফার ময়দানও যায় আর আরফাত তাকে যখন মুজদলিফাত আয়, এটা তো হাদিসা বহল আসইন কতজন। হে মুজদলিফা শব্দটার অর্থ হইল বড় চাদর। মুজদলিফা শব্দের অর্থ কিতা? বড় চাদর। মুজদলিফা শব্দের অর্থ কিতা? বড় চাদর। ইনো বড় চাদর মিশাইয়া হজরতে আদম আর হাওয়া হলো আরাম করছিলা। সুবহানাল্লাহ। বড় চাদর বিছাইয়া, মুজদলিফা শব্দের অর্থ হইল বড় চাদর। বড় চাদর বিছাইয়া অন্য হজরতে আদম আর হজরতে হাওয়া কিতা করছিলা? অবস্থান করছিলা। সুবহানাল্লাহ। আইজ হাদিসা বখলর লাগি ওয়াজিব হইল এই ময়দান গিয়া রাত্রি যাপন করা। কোনো সাল নাই, কোনো গড় নাই, কোনো বালিশের ব্যবস্থা নাই, কোনো বিছনার ব্যবস্থা নাই, কোনো তাবু নাই, কুদ্দা নাই। ঠিক কইয়া নেবে, ঠিক কইয়ার এইটার গেছুন মাতাইয়া দেখো। মুজদলি মিনাত নাই, তাবু আছে। আরফার ময়দানও তাবু আছে, কিন্তু মুজদলিফাত কোনো তাবু নাই। খোলা আকাশের নিচে, খোলা আকাশের নিচে। আর আটতে আটতে লুরগুঞ্জা আগর 3-4 রাত করে উগুমা। আর ইনো তোমার কত টেনশন আর পরিশানি করে গিয়া আল্লাহর বন্দা হলেও লগে যেন তোমার এহরামর কাপড় 2 সেট আছিল, 1 সেট ফিন্ন আর 1 সেট তোমার আতর বেগো। ও বেগ অগুদি তোমার বালিশ আর লগে বিছনা চাদর এখান হকলেও লগে রাখো ইদিন ওখান বিছাইলা। আর বেগ অগু হিতান দিয়া হলো রাইত কিতা হরইন ফুতই। খেদে বলতে ইন হজরতে আদম আর হজরতে হাওয়া আলাইহিস সালামে আরাম করছিল। সুবহানাল্লাহ। হায় রে হায়। রোজের বাইতুল্লাহ তওয়াফ করাইছেন নি আদম আলাইহিস সালামে কইলা না নি, ও জিবরিল আমি উফাইলা ইকান তওয়াফ করিয়ার নি। বলতে না রে বা, তোমার কত বছর আগ তাকিয়া ইকানো তওয়াফ চলে। জিন্নাত হলে কিতা করতা? তওয়াফ করতা। জিন্নাত হলে কিতা করতা? তওয়াফ করতা। সুবহানাল্লাহ। ও আদম আলাইহিস সালাম থেকে লিয়া মানুষ জাতর তওয়াফ আরম্ভ হইল। আর নূহ আলাইহিস সালাম পর্যন্ত গড় আছে তওয়াফ চলে। নূহ আলাইহিস সালামে তো 950 বছর ওয়াজ করছেন। কত বছর? 950 বছর। দিনও ওয়াজ করছেন, রাইতও ওয়াজ করছেন, জুড়েও ওয়াজ করছেন, আস্তেও ওয়াজ করছেন। সুবহানাল্লাহ। রব্বি ইন্নী দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। একবার হুক আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম কইল আমি দিনও ওয়াজ করছি, রাইতও ওয়াজ করছি, আস্তেও ওয়াজ করছি, জুড়েও ওয়াজ করছি, কিন্তু সীমিত মানুষ 40 থেকে 80 জন। এর উপরে একজনেও কিতা করছেন না, ইবাল আইচই না। বরঞ্চ জাতে জাতে নির্যাতন চালাইছেন, কিসিম কিসিম নির্যাতন চালাইছেন। একদিন যাইতরা দাওয়াতও বাড়াইছেন। আচ্ছা 950 বছর যখন বয়স পাইছেন, বাক্কা খয় সিঁড়ির মানুষ পাইছেন জানি বা তোলা হতলা ইয়াল একদিন বাড়াইছেন বুড়া কি বয়স দাওয়াত। আর দেখো এক বুড়ায় হুরুতায় গো খাদ্য আর অগুরে দেখাইয়া দের হৌ যে দেখে নি যে বুড়া আটের এগুর খাদ্যা কোনোদিন লইস না। জুড়ে হোক না। নূহ আলাইহিস সালামের দেখাইয়া কর এর খাদ্যা কোনোদিন লইস না। ও খাদ্যর হুরুতা অগুরে ও বুড়ায় বুঝার এর খাদ্যা কোনোদিন লইস না। কইয়া হে লইছে ফাত্তর একটা আর হুরুতা অগুর আত দিছে ফাত্তর আর একটা। কইছে আমিও ইটা আমার ইয়ার তুই নো ইটা আমার। ইটা খাইয়া নূহ আলাইহিস সালামে কইল আল্লাহ আমি আর বুধ ভাইয়ার না ইটা তাকি বালা মানুষ জন্ম নিবা করিয়া। আর আল্লাহও জানাই দিলেইছেন ও নূহ আর আশা করিও না ইটা তাকি আর বালা মানুষ জন্ম লিতা নাই।
ইতা তাকে আর বালা মানুষ কিতা করতালায় জন্ম নিতালায় ও নূহ আলাইহিস সালামে কইল তার স্পেশাল কৌটায় যে দুয়ায় গু দিছিলাই হল ভিড়ে এর মাঝে আমারে যে গু দিছিলাই খাবো লাগাই দিয়ার সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রাসূল রে আল্লাহ স্পেশাল একটা দুয়ার ব্যবস্থা দিছেন। এটা হইল স্পেশাল কৌটায় একটা দোয়া প্রত্যেক নবী রাসূলে, সারা নবী রাসূলে এই দোয়া দুনিয়াত করিলেইছেন। আর আমরার নবী এই দোয়াটা পরকালে তার উম্মতের জন্য রিজার্ভ রাখিলেছেন। আমরার নবী এই দোয়াটা তার উম্মতের জন্য পরকালও রিজার্ভ রাখি দিছেন। কইল আমি দুনিয়াত না এগু খাবো লাগাইতাম না, স্পেশাল পাওয়ার যেটা এটা খাইল ময়দানে বাসরও খাবো লাগাইয়া আমার সারা উম্মতরে বেহেশত পৌঁছাইয়া আমি লাগছেন। এর কারণে তো ওদের হিসাব লিখা শেষ হওয়ার বাদে বেহেশতি হল বেহেশত, দুজকি হল দুজখ, বেহেশতি হল বেহেশত, দুজকি হল দুজখ। আর সব নবী রাসূলদের জন্য নির্ধারিত আসন আছে, চেয়ার আছে। আমরার নবীর নির্ধারিত আসন আর চেয়ার যেখান, এখানোর নাম হইল মকামে মাহমুদ। এখানোর নাম কিটা? মকামে মাহমুদ। এর কারণে আমরা আজান ফুলার বাদে দোয়া পড়িতাম। আজান ফুলার বাদে দোয়া কিতা করতাম? হকলে মাতুলা দোয়া কিতা করতাম? আজান ফুলার বাদে দোয়া পড়িতাম। রইব তো ইয়াই আজান ফুলার বাদে দোয়া কিতা করতাম? পড়িতাম। আজান ফুলার বাদে দোয়া পড়িতাম। কিতা দোয়া? اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। ও দোয়া বাতলাম বই যারা আমি খুঁজলাম মাত্র কয়েক মিনিট বাতিতাম আর অন্যদিকে বাজার গিয়া তো যেমনে বয়তুল্লাহ আল্লাহ পুনর্নির্মাণ করছেন নূহ আলাইহিস সালাম পর্যন্ত বয়তুল্লাহর তোয়াফ চলের। নূহ আলাইহিস সালামের জমানত আইয়াল্লে যেমনে দেখলা আর বালা মানুষজন বলিতালা ও নূহ আলাইহিস সালামে বদুয়া দিলেইলা নানি ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইগতাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। হায় রে হায়, নূহ আলাইহিস সালামে তার বদুয়া দিলেইছেন স্পেশাল দোয়া যে গো করিলেইছেন কই আল্লাহ ওগুন সারারে ধ্বংস করিলা, ওগুন সারারে কিতা করিলা? ধ্বংস করিলা। কিলা ধ্বংস করিলা? বলেতে বইলা দিয়া আর ওগুতরে ডুবাইয়া সারারে মারিলাম। যেমনে বদুয়া দিছেন আল্লাহ তো এখান স্পেশাল আগেও পাওয়ার দিলেইছে গছিলেইছে। নূহ আলাইহিস সালাম কইল ও আল্লাহ এখন যে গজব দিবাই কিছু মানুষে তো আমারে নবী বাঞ্ছইন আর আপনারে আল্লাহ বাঞ্ছইন আগুত্তরেও লগে শেষ করলি বাইনি। মনে করিল কুশিয়ার আর ডাইক বাগিয়া ফাদি হাবাইছে আর এখন বৈতুল মামুর মসজিদের ইমাম সাহর জমিন তৈয়া যাইবনি। বাতলা বাতলা বলে তো এখান ইমাম সাহর জমিন এখান বুড়াইতো না ফাতারে যাইব গিয়া না হল একলগে বাসিবা। বাতলা বাতলা ও তো নূহ আলাইহিস সালামে কইলা জানি বলে তো এখন কিলা কিতা করা যাইতো, এখন কিলা কিতা করা যাইতো। আমার আল্লাহ যাই দিলাইল বলে তেরে তোমার অগুত্তরে সারারে কিস্তি তুলিলেও তোমার এগুত্তরে ডুবাইয়া মারা হইতো না বলে তো আল্লাহ কোন দিন তুলিতাম, কোন দিন তোমার এই গজবাই বইতা বুধবাইতাম কিলা বুধবাইলে নাই সংকেত পাইলে নাই ও তা সারারে কইলাম আইও যাজো উঠি যাওয়াইয়া। এখন আমি জানতাম কিলা তোমার এই গজব কোন দিন আইব। আবার আল্লাহ জ্বালাইয়া দে হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল ওয়া মান আমান ওয়া মা আমানা মাআহু ইল্লা কালিল। আল্লাহু আকবার। হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর, যেদিন দেখবাই চুলা বাই আগ্নির বদলা ফানি বারণি ধরছে। যে চুলাত রাত দিতায় ও চুলাত আগ্নির বদলা কিতা বারণি ধরছে? ফানি বারণি ধরছে। মনে করিও সংকেত হয়ে গেছে, মনে করিও কিতা হয়ে গেছে? সংকেত হয়ে গেছে। ও তো দোস্ত হল আর বুজুর্গ হল কিস্তি বানাইলা আর বানাইয়া তৈসইন মরুভূমির মাঝখানো, মরুভূমির মাঝখানো তৈসইন আবার তো দেরি চুলাবাই তাকি ফানি কুন্দিন উঠতো তাই তো হবায় সাওয়াহাত যেদিন খালি উঠা ধরব লগে লগে হতারে তুললিতা হি বেইমাল কাফির হলে হইনে দেখো জীবনে কোনোদিন ইতাত ফানি আইছে না আর তাই নল কিস্তি খান বানাইয়া তৈসইন তার এক কাম করিলে হাও আসলে রে ভাই যারে দেখতে বালা নাই তার কিন্তু
গেলেও তো ভালো লাগে না ওনার কথা এখন নবী তারা মানতে রাজি নাই নবীর কুত্তা দেখতেও তারা ভালো লাগে না ও তো তারা হইল তাই তুই সহ্য করে খাত বানাইয়া হলো তার এক কাম করিলাও রাইত হয়ে গেলে আর সকল ই বাথরুমও যাইবার খাম নাই ওখান গিয়া লোড করিলাও এখন ক্রিটিসাইজ করিয়া ওখানেও তারা বয়লা ত্যাগ করে গিয়া রাইত হয়ে গেলে ওখানে গিয়া কিতা করে বয়লা ত্যাগ করিয়া এখানে পুরা লোড করিলিস এখানে পুরা লোড করিলিস এক বুড়া চোখে দেখে না ইগে তার নাতিরে হইল সারায় বরকত নি লাগিয়া আর আমি খানা মানুষ দেখিও না যাইতামও পারিয়ার না তুই তো মানে দরি দরি কোনো মতে ওখানোর দরভই খানো দরাইয়া দে হলো বাইয়া উঠি আমি তোরা মাল দিয়ে আই ও তো গেছে না নি আর গিয়া কোনো মতে তোমার উঠিয়া দরভই ধরছে এখন বয়স বাটিও লইয়া আনলে পার সুরসিতা ডিলা ওই নিনা হয় না বাতলা আর টেকি আনলোড করতে কিছু যাত্তাওয়ারা লাগে না নিবা বাতলা দরিয়া যেমনে তাই মারছই গাথা হাত ছুটি গেছে আর ছুটিয়াও তোমার নৌকাত পড়ি গেছে এখন ইকাত তো লোড বুড়ুয়া বাই গেছে বু করি বাইছে বাইয়া কইরে কিতারে দুনিয়া দেখা যায় সুবহানাল্লাহ কই না ইটা তো বয়লা না ইটা তো ঔষধ ইটা তো লাগলে খানা মানুষ ভালো হয়ে যায় খানা মানুষ কিন্তু যায় ভালো হয়ে যায় এখন তো যেমনে ইকান রটিছে যা খানা অকল আসলা আইয়া খল্লা হারাইয়া খালি আউলাই আর খালি পাল্লা হইল এখন দেখা যায় যে বেমারও লাগাই গিয়েও পাল্লা হয়েছে আমার আল্লাহ কয় আমার নবীরে দি বালাইয়া লোয়াইছি আর তোমরা ওখান বয়লা বরছো তোমরা রে দি ওখান পরিষ্কার করাইয়া তোমরার জিবরা দি সাটুয়াইয়া লোয়াই কার হোক না খাওয়ার দি ঠাকুর ছিল না আতাহাতি করতে করি দাঁড়াগর লাগিও আতাহাতি দি সুবহানাল্লাহ কল আর যখন সুবহানাল্লাহ এখন ইকান দইয়া নিতে 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 ইকানোর আর তোখতা উখতা তোমার শাসি লাইতরা পলিন তাকে তুলা পানি নিয়ে লাগাইলেও ব্যবহার ভালো হয়েছে আল্লাহ আল্লাহ খো আল্লাহ ও এরপরে বন্যা ইলেন লইলের ও বন্যার সময় বয়তুল্লাহর ওয়াল কি তো গেছে এখরি বায়ুতো ফড়ি গেছে আর এখরে বায়ুতো আল্লাহ তুলি লইছেন আল্লাহর ঘরের ফাউন্ডেশন রয়েছে আর ও ফাউন্ডেশন ওখানে বাকি ইব্রাহিম আলাইহিস সালামের আগ পর্যন্ত নবী হলে তোয়াফ করেন উম্মত হলে তোয়াফ করেন আর ইব্রাহিম আলাইহিস সালামের সময় ওখানে পুনর্নির্মাণ করাইছে আর পুনর্নির্মাণ করানির সময় সুবহানাল্লাহ এখানে আমরা নবীর সময় যে পুনর্নির্মাণ করে হজরে আসদ ফাতর লইয়া দরবার লাগছিল তা আগে বই পুস্তক পাওয়া যায় তো না নিবা আগে বই পুস্তক আসিল না নি আল আবিনের ঘটনা তোমার বয়ান করতে গিয়ে হজরে আসদ ফাতর রে কিলা তৈলা ইটা আগে বইটা ছিল নি এবেলা তো ইটা হরিয়া আইসে আগডুব বাগডুব গুড়ার ডুব সাজে আর ডাক ডুল জাজর বাজে আর বাঁচতে বাঁচতে চললো ডুলি গেল কমলা ফুলির টিয়েটা সূর্যি বাবার বিয়েটা এখন ছোটো ছোটো হুরুতার মেমোরিয়ে তো ইটার ব্যাখ্যা বাইতে বহুত কঠিন হয়ে যায় বহুত কঠিন হয়ে যায় আগে সোজা আসিল আগে তোমার সহজ সরল ভাষায় হুরুদাইতে বুঝিলেইতে পারতাম অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের মালিক দুলুকে বুলুকে সবারে ছাড়িয়া তোমারই সকাশে পড়ি লুটাইয়া তোমারই সকাশে যাচ্ছি হে শকতি তোমারই করুণা কামি ও তো আগে আসিল না দিছে সুবহানাল্লাহ সাহলুল মাহফুজ আসিল যাক দোস্ত হলার বুজুর্গ হল তো ইব্রাহিম আলাইহিস সালামে বয়তুল্লাহ পুনর্নির্মাণ করার বাদে সামান্য মুসলা রইছে হইলা ওয়াল্লাহ ইগুল কিতা করতাম আমার আল্লাহ কয় জবলে আবি কুবাইসে উঠো এক রিবায়ত আর আরো রিবায়ত মুকাম ইব্রাহিমে উঠো জবলে আবি কুবাইস মানে আবি কুবাইস পাহাড়ে উঠো আবি কুবাইস পাহাড় যেটা এটা আল্লাহর গরর খাদ্দাত আল্লাহর গরর খাদ্দাত এটা চিনতে এখন একবারে সোজা ও যে যেটাই গেছই সৌদি আরব বা হজ গেছই যে পাহাড়ের উপরে আল্লাহর গরর খাদ্দাত বাসায় গড় বানাইছে বাসার বাড়ি ও বাড়ি ওখানে হইল জবলে আবি কুবাইসের উপরে কারণ তারা তো শিয়ান মানুষ যে ফাওড়ি হজরে আসওয়াদরে জায়গা দিছে ই ফাওড়ি কান কোনো ভূমিকম্প কুন্তায় কোনোদিন ধ্বংস হইতো না তার ওলো বানাইলাই গড় ও বানাইলিছে তার গড় ন ও গড় যে পাহাড়ের উপরে ও পাহাড় হইল জবলে আবি কুবাইস আর এক রিবায়াত হইল মকামে ইব্রাহিমর উপরে উঠো মকামে ইব্রাহিম যেতেল গেছো নিতেন দেখতরা আল্লাহর গড়র দরজার সামনে একটু সামনে একটা খাব্বা আছে গ্রিল লাগাইল গ্লাস লাগাই ওটার ভিতরে একটা ফাতর আছে যে ফাতরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম উঠিয়া আল্লাহর ঘর পুনর্নির্মাণ করছলা এই ফাতরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দুইও ফাওয়ার চিহ্ন এখনো বিদ্যমান সুবহানাল্লাহ ফাতর ফাও
ওল্লা খান দাখলে গীতা ফাও গাড়ি দিবনি বাতলা ও বললো তো জমিনি খেয়াল ফাত্তর নাই আপনার ভাই আটিয়া গেলে কি ফাও দাবি জীবনি না ইনো ফাত্তরে কয় আল্লাহ আমার উপরে তুলিয়া তোমার বন্ধু রে তোমার ঘর পুনর্নির্মাণ করাইতে আমি ইলা সুযোগ দিতাম না যদি আমার স্মৃতি রাখতে দেও না সুবহানাল্লাহ তোমার বন্ধু যে আমার বুকের উপরে উঠছে এটার স্মৃতি আমি কিয়ামত পর্যন্ত দরিয়া রাখতাম এই ব্যবস্থা যদি দেও না তে আমি বেরাসেরা করবো এটা মহব্বতর মাথারি তখন তোমার ফাতরের মধ্যে ফাও রাখছো ফাও দাবি গেছে চিহ্নই কান এখন পর্যন্ত মিথ্যা ও জবলে আবি কুবাইস ইয়া তো বকাবে ইব্রাহিম উঠিয়া ইব্রাহিম আলাইহিস সালামে বালু যে গুণ রইছিল ওগুন সিটা মারছই সিটা মারবার আগে ইব্রাহিম আলাইহিস সালাম কইলা ও আল্লাহ আমি যে সিটা মারতাম ইটা তো সাইরো বাই ফাওয়ার 10 থেকে 12 হাত দূর হয়ে যাইব আবার হেরান করাইয়া কিতা করতায় জেল কার আমার আল্লাহ বাইতুল্লাহ পুনর্নির্মাণ করানির বাদে কইল না ইব্রাহিম আলাইহিস সালাম তুমি এখন ঘোষণা দিলা ওর বদদাবাদ দিলে তারা তোয়াফ করাতা আইতা ইব্রাহিম আলাইহিস সালাম কইলা আবার ইয়া আওয়াজ দেওয়া হেরান করাইয়া কিতা করতায় ই সাইরো বাই কইল জলবাল বুলাই আবার আওয়াজিকার কত হাত দূর হয়ে যাইব আবার আল্লাহ কইল না আলাইকাল আযান ওয়া আলাইনাল বালাগ আলাইকাল আযান ওয়া আলাইনাল বালাগ তোমার খাব হইল ঘোষণা দেওয়া আর আমি আল্লাহর খাব হইল মানুষ জাতির কর্ণগোচর পৌঁছাইয়া দেওয়া এর কারণে তো এই সময়ে যারা দুনিয়াত আসলা তারা এই কাল ফুটছে যারা মার ফেটো আসলা তারাও ফুটছে যারা রুহ জগত আসলা তারাও ফুটছে ফুনার জিম্মাদারিটা নিস লাগে খেয়ে আর যদি এখন রাখে আল্লাহ আল্লাহ জিব্বাদারি লেগে আর কোনো ধরনের ত্রুটি থাকতে পারেনি না আর যে জবার জবাব দিলে ইসলা এই ওবার গিয়া আল্লাহর ঘর তোয়াফ করবা সুবহানাল্লাহ যে জবার জবাব দিছ এই ওবার গিয়া আল্লাহর বাড়ি কিতা করবা তোয়াফ করবা সুবহানাল্লাহ আল্লাহ আপনারে বারবার হরমাইন শরীফ এর জিয়ারত নসিব করুন আর ও বকাবে ইব্রাহিম অথবা জবলে আবি কুবাইস উঠিয়া যে ইব্রাহিম আলাইহিস সালামের সিটা মারসলা আবার আল্লাহ কয় তোমার খাব হইল সিটা মারা আর আমি আল্লাহর খাব হইল দুনিয়ার আনাচে কানাচে পৌঁছাইয়া দেওয়া ও বালুকোনা কোনোখানো বদ্ধ পড়ছে কোনোখানো মাটো পড়ছে কোনোখানো গাংভারো পড়ছে কোনোখানো তোমার বিলর মাঝখানো পড়ছে ও যেন বালুকোনা পড়ছে কিয়ামতের আগে অন্য এখান মসজিদ হইব এই হাদিসের আলোকে আওখানো কিতা আছে একটা বালুকোনা পৌঁছিছে ঠিক নামে ঠিক তাহলে ইকানোর সম্পর্ক হইল বয়তুল্লাহর সাথে বয়তুল্লাহর সম্পর্ক বয়তুল মামুরের সাথে বয়তুল মামুরের সম্পর্ক আল্লাহর আরশের সাথে আল্লাহর আরশের সম্পর্ক আল্লাহর জাতর সাথে সুবহানাল্লাহ এখন যদি ই গরর লাগে আবার তাআল্লুক থাকে ই গরর লাগে যদি আবার সম্পর্ক থাকে তাহলে আল্লাহর জাতর সাথে আবার সম্পর্ক পয়দা হয়ে গেল ঠিক নামে ঠিক অতএব এই গরর লাগে আমরা সম্পর্ক রাখতে রাজি আছি রাজি আছি সম্পর্ক রাখার সিস্টেম কিতা বলেতে আজানোর পরে আমি ই মহল্লার যারা আছি বসি দোয়া নামাজ পড়তাম বসি দোয়া কিতা করতাম নামাজ পড়তাম ভাই মসজিদে খুব টাইলস লাগাইয়া আর ফাস্তালা বিল্ডিং ঘরি লওয়া এটা মসজিদের সৌন্দর্য নয় মসজিদের আসল সৌন্দর্য হইল মসজিদের মুসল্লি বাড়ি যাওয়া মসজিদর খোরাক হইল মসজিদর মুসল্লি এর কারণে আমরা 5 ওয়াক্তর নামাজ মসজিদ আইয়া পড়তাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ আর বিশেষ করিয়া আমরার সামনে রোজা মাস আমি বিশেষ করিয়া জোয়ান বাই যারা তারা রেখি কারণ জোয়ান হলে যে ভাই আগ বাড়ি বাদু পরিষ্কার হয়ে যায় ঠিক না ঠিক মুরব্বী হলে তো আবল খররা আবল খরুকা আল্লাহ তারার তোলাই আরও বরকত দেখ কিন্তু আবার টার্গেট রোজা মাস আর আপনার মহল্লার মনে করিল ই মহল্লার একজন জোয়ানো ইলা তাক তোলা যে ফজরের নামাজ মসজিদ আইয়া পড়ে না চেষ্টা করবো আমরা যদি একজন দুইজন জোয়ান দেখি মসজিদ ফজর রক্ত লাই তে বাদর দিনও বারোই যেতাম তার বাড়িতে বাইরে তোরে ফজরের নামাজও দেখলাম না খেলে পরিবেশটা ওল্লা যদি বানাই নিতে পারো আস্তা গ্রামের রং ফাল্টি যাইব আস্তা গ্রামের পরিবেশ ফাল্টি যাইব শান্তির পরিবেশ বিরাজমান হয়েছিল ভূমিকা নিতে হইব জোয়ান হলে পরামর্শ থাকবো মুরব্বী হল রাজি আছো তো ইনশাআল্লাহ দেখবা এনে যদি জোয়ান হল মসজিদ মুখা বলি যায় মসজিদও বলি যাইব এলাকার সব মানুষ নামাজি বলি দিবা পরিবেশ দিনর পরিবেশ বলি দিব দোস্ত হল আর বুজুর্গ হল তো যাক আমি হাদিসের টুকরা পড়িছিলাম যে বাব্বালা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যেখানে মসজিদ বানাই লিব আল্লাহ তার জন্য বেহেশত বালাখানা তৈয়ার করে দিলেইবা আমরা গরিব হল আমরা তো একলা মসজিদ বানাইয়া দিতাম পারতাম না আমরাও মসজিদের খেদমত খানোর শরীক হইতাম আমরা রাজি আছি না ইনশাআল্লাহ
রাজি আছিলেন ইনশাআল্লাহ। তইলে যদি রাজি থাকি তইলে আমরার নামখান তালিকাভুক্ত করতাম। আমখানও তো রাজি আছিলেন ইনশাআল্লাহ। তাই আমি আল্লাহ পাবাত পাতিতাম না। একজন বন্ধায় ফয়লা হইনা বলিতে মসজিদ খানো আমি 5 ব্যাগ সিমেন্ট দিয়া ফয়লা আমার নাম লেখাই দিতাম। দেখি স্যার খেয়ে আসো রাত 11:30টার মতো বাজের। আর মাশাআল্লাহ জনাব বসির আহমদ সাহেব আল্লাহ কবুল ফরমাও ফিল্লাহ দি আল্লাহ কবুল ফরমাও আমির খান কওয়া লাগলে এখন ধরে লেখইন না বসির আহমদ সাহেব ফার্স্ট ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন। 2 নম্বর ফার্স্ট ব্যাগ সিমেন্ট খেয়ে দেখিছে একজন তাই হইলাও